কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে শিগগিরই বিদায় নিতে হচ্ছে জাস্টিন ট্রুডোকে। কানাডার প্রধান তিনটি বিরোধী দল কনজারভেটিভ পার্টি, এনডিপি এবং ব্লক কুইবেক জানিয়ে দিয়েছে তারা আর জাস্টিন ট্রুডোকে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করে না। 2021 সালের সর্বশেষ সংবাদ নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সেই নির্বাচনের পর থেকেই তাকে এনডিপির সমর্থন হিসেবে সরকার চালাতে হচ্ছে। অন্যদিকে জাস্টিন ট্রুডোর দলের প্রায় 50 জন পার্লামেন্ট সদস্য এমপি জানিয়ে দিয়েছে তারা তাকে আর প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবেন না। 2025 সালে 27 জানুয়ারি কানাডায় পরবর্তী সংসদ অধিবেশন বসবে। অধিবেশনে 2 বা 3 কর্মদিবসের মধ্যে তার উপর অনাস্থা প্রস্তাব আনবে কনজারভেটিভ পার্টি। একেবারে অতি আশ্চর্যজনক কিছু না ঘটলে সেই দিনই তার ও লিবারেল সরকার পতন হবে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেই দিন পর্যন্ত অপেক্ষা না করে আগেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন। অন্যদিকে তিনি সংসদ অধিবেশনে আপাতত কিছুদিনের জন্য স্থগিত করে আরেকটু দীর্ঘায়িত করতে পারেন তার ক্ষমতা। এই মুহূর্তে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবার কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় অবকাশে আছেন। জানুয়ারি মাসেই 2 তারিখে তিনি অবকাশ থেকে ফিরবেন বলে জানা গেছে। তিনি অপেক্ষা করছেন পার্টির ককাসের নীতি নির্ধারণ নীতিমহল সিদ্ধান্তের জন্য। তবে ট্রুডোর দল অর্থাৎ লিবারেল পার্টির প্রধান সমস্যা হচ্ছে তারা ট্রুডো বিকল্প নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। 2015 সালে লিবারেল পার্টি জাস্টিন ট্রুডোর নেতৃত্বে কানাডায় ক্ষমতায় ফিরে আসেন 8 বছর পর। তার জনপ্রিয়তা কমের মূল কারণ হিসেবে যেগুলো এখন ধরা হচ্ছে তা হলো তার শাসন আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল চরম। প্রায় 30 থেকে 50 ভাগ বেড়ে গেছে সব কিছুর দাম। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে মানুষের আয় সে হারে বাড়েনি। তিনি ক্ষমতা গ্রহণের পর বাড়ি ভাড়া বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, বাড়ির দামও বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ, যার ফলে সাধারণ মানুষের বাড়ি ভাড়া দিতে থাকা কিংবা বাড়ি কেনা একেবারেই অসম্ভব হয়ে গেছে। যে হারে মানুষ বাড়ছে তার চেয়ে কম বাড়ি তৈরি হয়েছে। এর ফলে দেখা দিয়েছে বাসস্থান সংকট। অত্যধিক মানবতা দেখাতে গিয়ে জাস্টিন ট্রুডো সিরিয়া, ইউক্রেন, আফগানিস্তান, ইরান, ফিলিস্তিন সহ আফ্রিকা বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ রিফিউজি নিয়ে এসেছেন। তারা কানাডায় আসার পর কানাডার ইকোনমিতে তেমন কোনো অবদান রাখছেন না, অর্থাৎ তারা কাজ না করে সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার উপর নির্ভর করে দিন কাটাচ্ছেন। বেকারের সংখ্যা কানাডায় এখন দিন দিন বাড়ছে। এই মুহূর্তে কানাডার বেকারত্বের হার 6.8%, যা কোভিডের পর কানাডার স্মরণকালকে সর্বোচ্চ বেকারত্বের হার। সারা দেশের বেকারত্বের হার 6.8% ও বড় এবং শহরগুলিতে যেমন টরন্টো, মন্ট্রিয়ল সহ বড় শহরগুলিতে বেকারত্বের হার আরও বেশি। জাস্টিন ট্রুডো তার নিজের দেশের জনগণের কথা চিন্তা না করে তার মিত্র দেশের কথা শুনে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেছেন ইউক্রেনে। এখন পর্যন্ত তিনি ইউক্রেন যুদ্ধে $19.5 বিলিয়ন খরচ করেছেন। এত বিশাল অঙ্কের ঘাটতি মেটাতে তাকে জনগণের উপর বিভিন্ন ধরনের ট্যাক্স বসাতে হয়েছে, যা সাধারণ জনগণ মেনে নিচ্ছেন না। কোভিডের পর তিনি অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কানাডার ভিসা নীতিতে 2টি নতুন পদ বেছে নেন। প্রথম পদ একেবারে গণহারে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে ভিজিট ভিসায় কানাডায় নিয়ে আসা। তার সরকার ভেবেছিল এই মানুষগুলো কানাডায় এসে কিছুদিন থেকে অর্থনৈতিক অবদান রেখে চলে যাবেন, কিন্তু ফল হয়েছে উল্টো। মানুষ পরিবার পরিজন নিয়ে ভিজিট ভিসায় কানাডায় এসে অ্যাসাইলাম দাবি করেছে।